আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের অর্থাৎ কুমিল্লা বোর্ড 25 সাল না, এটা হলো আমরা কুমিল্লা বোর্ড 26 সালের অঙ্কটা সমাধান করব। এটা আমি 25 লিখে ফেলছি, মানে বিগত বছর কয়েকদিন আগে যে পরীক্ষাটা গেল এসএসসি, সেটা অর্থাৎ কুমিল্লা বোর্ড 26 সালের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আজকে সমাধান করব। তোমরা দেখো অঙ্কটা আমাদের কি করতে বলতেছে। এখানে আমি একটু নেটওয়ার্কটা চেক করে নিই। নেটওয়ার্ক মোটামুটি ঠিক আছে। তাহলে দেখো বন্ধু, আমাদের অঙ্কটা উদ্দীপকটা আমরা আগে পড়ি। এখানে দেখো দিয়ে আছে r সমান x, y such that x belongs to p, y belongs to p এবং x minus y সমান 1 একটা শর্ত, এবং যেখানে বলে দিতেছে p সমান -2 - 1 0 1 2। এখানে আরো মান দিচ্ছে g of x এর একটা মান দিচ্ছে x কিউব -3x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইনটু 1 - x, এবং আরো একটা মান দিচ্ছে সমান 11 13 17 এবং 19। এখন দেখো কত বলতেছে এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেখো আমাদের এর মান যেগুলো দিচ্ছে সেই মানটা থেকে আমরা, যেহেতু সেট প্রকাশের পদ্ধতি হলো দুই প্রকার, একটা সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি, সেই হিসেবে আমাদের এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। যদি গঠন বা তালিকা যাই বলুক, প্রথমে দেওয়া আছে লিখে আমাদের এই অঙ্কটা তুলতে হবে। দেখো একের ক আমাদের এখানে দেওয়া আছে, আমরা সেটাকে লিখে নিব। দেখো আমাদের এখানে দেওয়া আছে যেটা বলতেছে, লক্ষ্য করো, দেওয়া আছে এ সমান 11 13 17 19, 11 13 17 এবং 19 এই মানটা দিছে। দেখো বন্ধুরা, এখানে লক্ষ্য করলে দেখা যাইতেছে যে ঠান্ডা গলার সমস্যা। এখন দেখো দেখা যাইতেছে যে সমান 11 13 17 এবং 19। এখানে দেখো চারটা সংখ্যাই কিন্তু মৌলিক সংখ্যা। দেখো 10-এর পরে 11 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা এবং 19 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে দেখাইতে বলতেছে। আমরা এখানে এটার আগে একটা ব্যাখ্যা লিখে নিব। আমরা বলবো এখানে এই সেটের দেখো আমরা কি লিখতেছি, এই সেটের প্রত্যেকটি উপাদান মৌলিক সংখ্যা, এবং দেখো এই মৌলিক সংখ্যাগুলো হলো 10 থেকে বড় এবং 20 থেকে ছোট। অর্থাৎ এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে, মানে 10 সহজ কথা 11 ছোট না আর 19 বড় না, অর্থাৎ 10 থেকে বড় এবং 20 থেকে ছোট, এটাকে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা। এবং 10 থেকে বড় ও 20 থেকে ছোট, এই ব্যাখ্যাটা কিন্তু আমরা লিখে রাখতে পারি। আমরা এখানে লিখে রাখলাম যে এখানে সেটের প্রত্যেকটি উপাদান কি মৌলিক সংখ্যা, এবং এটি 10 থেকে বড় এবং 20 থেকে ছোট। এই মানটাকে এখন আমরা যদি সেট গঠন পদ্ধতিতে
লিখি তাহলে যে মানটা হবে, আর এই মানগুলা কিন্তু সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা, এর জন্য আমরা লিখবো আমরা লিখবো অতএব a সমান আমরা এমন লিখতে পারি x belongs to n such that x মৌলিক সংখ্যা, অর্থাৎ সংখ্যাগুলো যেহেতু মৌলিক সংখ্যা এবং সবই কিন্তু ক্লাসের সংখ্যা, এই জন্য আমরা লিখতে পারি যেখানে a সমান x belongs to n such that x মৌলিক সংখ্যা, এবং এখানে যে শর্তটা আমাদের দিছে সেই শর্তটাকে আমরা বলতে পারি 10 থেকে বড় এবং 20 থেকে ছোট, অর্থাৎ 10 less than x less than কত 20, এটাকে লিখতে পারি। দেখো বন্ধুরা, আমরা লিখলাম কি x belongs to n such that x মৌলিক সংখ্যা, এবং আমরা এখানে বলছিলাম যে 10 থেকে বড় এবং 20 থেকে ছোট, অর্থাৎ 10x less than x less than 20, অর্থাৎ 10 থেকে বড় এবং 20 থেকে ছোট x এর মানগুলো হবে, আর মৌলিক সংখ্যা সেটা আমরা উল্লেখ করে দিয়েছি মৌলিক সংখ্যা। তাহলে দেখো এটা কিন্তু আমাদের কয়ের কাজ শেষ হয়ে গেল, একেবারে ছোট একটা কাজ ক, এতটুকুন করলেই কিন্তু আমরা 10 নম্বর পেয়ে যাব, সরি 2টা নম্বর পেয়ে যাব। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা ক নম্বরটাকে মুছে ফেলতে পারি। এখন দেখো খ নম্বরে আমাদের কি করতে বলছে সেটা আমরা একটু পড়ি। আমাদের খতে বলতেছে আর অন্যটির ডোমেন নির্ণয় করো, অর্থাৎ আমাদের এখানে যে আর অন্য দিছে একটা রাশি, এটাকে অঙ্ক করতে বলতেছে, এটা ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করতে বলতে পারে, তবে আর এর ডোমেন বলুক রেঞ্জ নির্ণয় করতে যেটাই নির্ণয় করতে বলুক, আগে আমাদের আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, এটা হলো মূল কথা। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে এটাকে আমাদের ডোমেন অথবা রেঞ্জ নির্ণয় করতে হবে। যদিও বলে না প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এভাবেই বলা থাকে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করো, কিন্তু এখানে এই কথাটা উজ্জ্বল রাখছে, বলছে যে আর অন্যটি ডোমেন নির্ণয় করো, কিন্তু ডোমেন বা রেঞ্জ যাই নির্ণয় করতে বলুক আগে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তারপরে হলো ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে যে আর রাশিটা, এই রাশিটাকে আমরা আগে কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা এখান থেকে একটু মুছে দিলাম, এটা থাক। এখন আমরা খ নম্বরটায় চলে যাব। তাহলে আমরা এখানে অঙ্কের নাম্বারটা চেঞ্জ করে ফেলি। আমরা এখন করবো হলো ধর 1 খ, আর এটা হইতেছে বিগত মানে কয়েকদিন আগে যে 26 সালের পরীক্ষাটা হয়েছে, সেই 26 সালের পরীক্ষা, এটা হলো কুমিল্লা বোর্ডের প্রশ্ন। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখন দেওয়া আছে আমাদের প্রথমে আর এর রাশিটা তুলতে হবে। তাহলে দেওয়া আছে, আমি আর এখানে রাশিটাকে তুলে ফেললাম। লক্ষ্য করো আমাদের ব্র্যাকেটে বলা আছে x, y, এরপরে বলা আছে such that x belongs to p, y belongs to কত p, এবং একটা শর্ত দিয়ে দিছে, এবং শর্তটা হইতেছিল আমাদের x minus y সমান হইতেছিল প্লাসের 1, অর্থাৎ এই শর্ত থেকে আমাদের এই আর কে তালিকা পদ্ধতিটাকে প্রকাশ করতে হবে। দেখো এখানে বলতেছে x, y such that x belongs to p, y belongs to p এবং x minus y সমান কত 1। এখন এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে আর বা এস তোলার পরে এখানে x belongs to এবং y belongs to সাথে কোন অক্ষরটা আছে, p, এখানে যেমন p আছে p এর মানটা লাগবে, a থাকলে এর মান লাগতো, b থাকলে b এর মান লাগতো, যেটা x belongs to p, y belongs to p, আমাদের এখানে যেখানে বলে দিছে p এর মানটা, আমাদের p এর মানটা লাগবে। তাহলে আমরা এবং দেখো এই যে p লিখলাম, p লিখে এসে আমাদের p এর মান কোডটা লিখে ফেলতে হবে, -2, -1, 0, 1 আর হলো 2। তাহলে আমাদের লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, এইখানে আমাদের যে p এর মানটা দিল, এই p এর মানটা ব্যবহার করে এখন আমাদের বাকি কাজটা করতে হবে। তাহলে আমাদের প্রথমে যদি কখনো অন্যয় ফাংশনের অঙ্ক থাকে, অন্যয় থাকে, তাহলে আমরা প্রথমে এস বা আর রাশিটাকে আগে তুলবো, তোলার পরে এখানে যে রাশিটা ভিতরে যে বিলংস টুর সাথে পি বা এক্স বা এ বি সি ডি যাই থাক সেই মানটা লাগবে, সেই মানটা লিখবো বা মান বের করতে বের করব। এরপরে আমাদের এই যে লাস্টে যে শর্তটা দিছে এই শর্তটাকে লিখতে হবে। এই শর্তটাকে আমরা বলি হলো প্রদত্ত শর্ত হতে পাই অথবা আর এর বর্ণিত শর্ত হতে পাই, আমাদের যে কোনো একটা লিখলেই হবে। আমরা এর জন্য লিখলাম আর এর বর্ণিত শর্ত হতে
পাই। দেখো আমাদের বলতেছে আর এর বর্ণিত শর্ততে পাই, এই শর্তটা আমাদের যা বলছে আমরা সেটা এখানে আগে তুলবো। শর্তটা আমাদের দিয়ে দিচ্ছে, ধরো এখানে লিখলাম এক্স মাইনাস ওয়াই সমান হইতেছিল কি প্লাসের 1। এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে রাশিটাই দিই আমাদের এইখানে মূল কাজটা হইতেছিল ওয়াই এর মানটা বের করতে হবে। এখন লক্ষ্য করো, ওয়াই এর মানটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, মানে ওয়াই কে বাম পাশে রাখতে হবে, বাকি রাশিটাকে ডানে নিয়ে যেতে হবে। যেহেতু ওয়াই এর সাথে মাইনাসের ঝামেলা আছে, আমরা এই জন্য এই পাশে রাখলাম হলো এক্স, আর প্লাসের 1 ডান পাশ থেকে বাম পাশে আমরা বানালাম মাইনাস ওয়াই মাইনাস 1, আর মাইনাসের ওয়াই কে ডান পাশে নিয়ে আমরা এটাকে প্লাস ওয়াই বানিয়ে ফেললাম। আমরা নিচে অতএব দিয়ে দিব, অতএব অর্থাৎ ওয়াই এর মানটা হইতেছিল আমাদের এক্স মাইনাসের কত দেখো 1। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এইভাবে ওয়াই এর মানটা বের করব। মানে আমাদের এই ফাংশনের অঙ্ক, সেট ফাংশনের অঙ্ক যতগুলা এই অন্যায় ফাংশনের অঙ্ক আছে, আমাদের সবগুলো আগে হলো ওয়াই এর মানটা বের করতে হবে। এই জন্য আমাদের যেভাবে বাম পাশে থাকুক সেটাকে ভাঙায়া ওয়াই কে বাম পাশে প্লাসের রাশি বানাইতে হবে, আর অন্যান্য রাশিকে সব ডান পাশে নিয়ে যেতে হবে। যেহেতু আমরা ওয়াই বাম পাশে রেখে কাজ করতে পারতাম, কিন্তু ওয়াই এর সাথে মাইনাস থাকতো, এই প্লাসের ডান পাশে যা মাইনাস এক্স হইতো, দুই পাশে মাইনাস কমন নিতে হইতো, তারপরে সেই মাইনাস অঙ্ক থেকে বাদ দিতে হইতো। মানে আমাদের এই জায়গায় 5 লাইন 6 লাইন কাজ করতে হইতো। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আমরা ওয়াই কে যেহেতু প্লাস বানিয়ে দেবো, এই জন্য মাইনাস ওয়াই কে ডান পাশে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, এবং প্লাস 1 কে বাম পাশে মাইনাস 1 দিলাম, আমাদের এক লাইনে কাজটা হয়ে গেছে। এই জন্য আমরা এটা লিখলাম। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা লেখা লিখতে হবে। এই লেখাটা তোমরা মুখস্থ করে লিখবা। আমরা সর্বপ্রথম লিখবো হলো, এখানে দেখো কি লিখবো, এখন ডিএসের এইখানে প্রথম যে রাশিটা বলবে সেই রাশিটা এক্স বিলংস টু পি এর জন্য এখানে যে শর্ত আছে, শর্তটা ওয়াই সমান, অর্থাৎ এখানে কি বলছে দেখো, ওয়াই সমান এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করি। আমরা এই কথাগুলো লিখবো, মান নির্ণয় করি, একটা কোলন দিলাম, দিয়ে আমরা এখানে ঘর কাটবো। এখানে ঘর কাটার সময় আমাদের দেখতে হবে যে এই যে এখানে পি এর মান যেহেতু দিচ্ছে, কয়টা মান আছে, 1 2 3 4 5টা, তাহলে 6টা ঘর হবে। তাহলে আমরা এখানে 6টা ঘর কেটে ফেলবো। এখন দেখো এইভাবে আমরা মোট ঘর কাটবো হলো 6টা। দেখো এই জন্য আমরা প্রথমে এই পাশে একটা ঘর দিব, এইভাবে আমরা এক পাশ থেকে ঘর কেটে যাব। মোট ঘর হইতে হবে আমাদের হলো 6টা। তাহলে দেখো আমাদের কয়টা হয়েছে পর্যন্ত, তাহলে আমরা মোট দেখো ঘর কাটছিল 6টা। আমরা প্রথম ঘর এক্স লিখবো, আর নিচের ঘরে ওয়াই লিখবো। এটা লেখার পরে দেখো আমাদের এখানে কিন্তু শর্তে বলে দিছে এক্স বিলংস টু পি, অর্থাৎ পি এর যে উপাদানগুলো সেইগুলো হবে এক্স এর উপাদান বা এক্স এর মান। তাহলে আমাদের পি এর উপাদানটাকে আমরা এক্স এর ঘরে লিখে ফেলি। আমাদের শুরু থেকে দেওয়া ছিল -2 -1 0 1 আর হলে হইতেছে 2। এটা আমরা কি করলাম, এক্স এর মানগুলো লিখে ফেললাম। এখন দেখো আমরা ওয়াই এর মানটা কিভাবে বের করবো, এখানে শর্তে বলে দিছে ওয়াই হবে এক্স মাইনাস 1, অর্থাৎ এক্স এর যে মানগুলো আছে সেই মানগুলোর সাথে 1 কে মাইনাস করে যে মান পাওয়া যায় সেইগুলো হবে আমাদের ওয়াই এর মান। এটা তোমরা যদি মুখে মুখে না পারো ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তুমি এখানে কিভাবে লিখবা, প্রথমে হলো এক্স এর মান লিখবা, অর্থাৎ এক্স এর মান হলো -2 লিখবা, তারপর আবার -1 দিবা, সমান দিবা, দেখবা ক্যালকুলেটর হবে -2 আর -1, মাইনাসের কত হয় 3। এরপরে লক্ষ্য করো এক্স এর মান এখানে 1 -1 বসাবো, অর্থাৎ -1 এবং -1, তাহলে মাইনাসের একারে কত হয় দেখো, -2 হয়। এরপরে লক্ষ্য করো এখানে 0, এক্স এর জায়গায় 0 বসাবো, অর্থাৎ শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে -0 থেকে -1 বের করলে -1ই হয়। তাহলে আমরা এটাকে কি লিখে রাখলাম, -1। এরপরে লক্ষ্য করো আমাদের এই যে এক্স এর মান এখানে 1 বসাবো, অর্থাৎ 1 -1, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, বা তোমরা এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করবা। এরপরে লক্ষ্য করো এক্স এর মান হলো 2, তাহলে আমাদের এই যে এখানে যে 2টা আছে আমরা এক্স এখানে বসাবো, 2 -1, অর্থাৎ 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে হলো আমাদের কত হবে, 1 হবে। এখন আমাদের উপরে লক্ষ্য করতে হবে, দেখো দ্বিতীয় যে অংশটা সেইখানে আবার এসে কি বলতেছে, এখানেও বলতেছে ওয়াই বিলংস টু পি, অর্থাৎ ওয়াই এর যে মানটা বেরোবে বা উপাদানগুলো বেরোবে সেটাও কি পি এর উপাদান হবে। অর্থাৎ এই জন্য আমাদের মিলিয়ে দেখতে হবে যেখানে আছে কিনা। যেমন দেখো -3 তোমরা এক্স এর মানে উপরে শুধু মিলাবা, এই -3 দেখো উপরে আছে কিনা, নাই, অর্থাৎ -3 হবে না। এরপর দেখো -2 উপরে আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, অর্থাৎ আমাদের শুধুমাত্র একটা মান মাইনাস আছে, -3, এই মানটা হবে না। এই জন্য আমরা এখানে লিখবো যেহেতু
দেখো আমরা প্রথমে লিখলাম যেহেতু এই যে মাইনাসের 3 আমরা এটা লিখবো নট বিলংস টু কত পি, তারপর একটা কমা দিব, সেহেতু যে মানটা বাদ যাবে সেটা জোড়া ধরে বাদ যাবে, তাহলে উপরে থেকে -2 আর নিচে হলো -3, আমাদের এটা নট বিলংস টু কি হবে আর, অর্থাৎ এটা আর এর মান হবে না, অর্থাৎ আমাদের একটা জোড়া বাদ গেছে। এইখান থেকে আমরা এখন কি করে ফেলবো, প্রথমে আমাদের আর এর মানটা আমরা লিখবো আগে, আমাদের আর এর যতগুলো মান আছে সবগুলা মান লিখবো। আমরা জানি যে এই মানগুলো থাকতে হলে ফার্স্ট ব্র্যাকেটে, অর্থাৎ -1 -2 এটা হলো প্রথমটা হবে, দ্বিতীয়টা হবে 0, -1 এটা হবে, এরপরটা হবে 1, 0 এটাও হবে, এরপরে 2, 1 এটা হবে, এবং লাস্টে এবং শেষে একটা বড় করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আমাদের যদি বলতো যে আর অনেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে যাইতো, কিন্তু আমাদের কিন্তু আসলে তা জানতে চায় নাই। আমাদের কাছে বলছে দেখো কি আর অনেকটি ডোমেন নির্ণয় করো, অর্থাৎ আর এর মান না বের করা পর্যন্ত আর এর ডোমেন বা রেঞ্জ আমরা নির্ণয় করতে পারবো না। এই জন্য আমরা এখন নির্ণয় করব ডোমেন আর। অতএব দেখো আমরা কি লিখবো, এই যে ডয়কার ডো ময়কার মেয়ে ডোমেন, এখানে আর লিখলাম, এখানে যতগুলো উপাদান বেরোবে উত্তরে তার প্রত্যেক জোড়ার প্রথম মানকে বলা হলো ডোমেন। তাহলে আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম প্রত্যেকের মানের প্রথমটা, অর্থাৎ এখানে আছে -1, এখানে আছে 0, এখানে আছে 1, এখানে আছে হলো 2। তাহলে আমাদের এই যে মানগুলো বের করা হলো এটা হইতেছে আমাদের নিম্ন ডোমেন, অর্থাৎ আমরা কিন্তু ডোমেনের মানটা পেয়ে গেলাম। প্রিয় বন্ধুরা তোমরা দেখে নাও যে আমাদের এখানে যে খ নম্বরের অঙ্কের যে কাজটা করতে বলেছে আর অনেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে না বলেও ডোমেন নির্ণয় করতে বলছিল, কিন্তু আমরা বলছিলাম যে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বললেও আগে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তারপরে ডোমেনে যাব, অর্থাৎ এই কাজটা আমাদের করা শেষ হয়ে গেছে। তোমরা এই অঙ্কটা রিভিশন দিবে, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার মতো অঙ্ক। তাহলে দেখো তোমরা একবার দেখে নাও, আমি এর পরেরটায় চলে যাব। দেখো আমাদের এখানে যে গ নম্বর অঙ্কটা দিছে, এই অঙ্কটাই শুধুমাত্র একটু বড় অঙ্ক, অর্থাৎ দেখো আমাদের দেখাইতে বলতেছে দেখাও যে g(1/x = g(1 - x), অর্থাৎ আমাদের এই যে এখানে দেখো জি এর একটা রাশি দিছে, কিন্তু দেখো জি এর রাশিটা দেখি কি বলতেছে, g(x) = x³ - 3x² + 1 এবং x × 1 - x ডিভাইডেড বাই এই রাশিটাকে থেকে আমাদের g(1/x এবং g(1 - x) এটা আমাদের দেখাইতে বলতে বা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের দুইবার কাজ করতে হবে, প্রথমে 2 রাশি লিখে একবার এই মানটা বের করতে হবে, আবার এটা থেকে 1 - x এর মানও বের করতে হবে। তাহলে আমরা এবার গ নম্বরে চলে যাব। তাহলে এটাকে মুছে ফেললাম। তাহলে দেখো প্রিয় বন্ধুরা তোমাদের দেখা হয়ে গেছে কিনা, আর তোমরা যারা ক্লাসে জয়েন করবা দয়া করে ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর যেহেতু বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, এখন থেকে আমাদের এই ক্লাসে বেশি স্টুডেন্ট পাওয়া যাবে না হয়তো, তারপরে তোমরা যারা ক্লাসগুলো দেখো শেয়ার করে দিবা, শেয়ার করে দিলে অন্যরাও দেখতে পারবে। আর তোমরা এখন না দেখলেও পরবর্তীতে তোমরা এটা ফেসবুক থেকে অথবা আমার ইউটিউব থেকে কিন্তু দেখে নিতে পারবা। তাহলে আমরা এখন এটাকে মুছে ফেললাম। এখন আমরা যে অঙ্কটা করবো প্রিয় বন্ধুরা, দেখো আমাদের এখন যে কাজটা করতে বলতেছে আগে রিকোয়ারমেন্টটা লক্ষ্য করো। আমাদের বলতেছে দেখাও যে g(1/x = g(1 - x), অর্থাৎ 1/x মানে হলো 1 আর ভাগ x ভাগ অবস্থায় আছে, আর এখানে 1 - x অর্থাৎ মাইনাস অবস্থায় আছে। আর এই যে উদ্দীপকে যে মানটা দিছে, অর্থাৎ এই মানটা দুইটা মান সমান এটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে, লিখে আমাদের রাশিটাকে তুলে ফেলতে হবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমি এখন থেকে বলছি তোমাদের যেহেতু 28 তারিখ থেকে পরীক্ষা, আমি পরীক্ষা পর্যন্ত বিভিন্ন বোর্ডের মানে 26 সাল এবং 25 সালে যেসব প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে এগুলো সলভ করব। আমরা গতকাল সেটের একটা অঙ্ক করছি, আজকে সেটের একটা করলাম, তার মানে দুইটা হলো। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে 2টা 3টা করে অঙ্ক আমরা প্র্যাকটিস করব। ধর আগামীকাল আমরা হয়তো মান নির্ণয়ের অঙ্ক বা ত্রিকোণমিতিতে যে কোনো অঙ্কে চলে যাব। তোমরা প্রতিদিন এখন থেকে ক্লাস করবা, যাতে পরীক্ষা পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করি ইম্পর্টেন্ট অঙ্ক যাতে পরীক্ষায় কমন পড়ে বা এই ধরনের অঙ্ক আসলে তোমরা করতে পারো। তাই আছে দেখো দেওয়া আছে, আমি লিখলাম আগে। দেখো আমাদের দেওয়া আছে g(x) সমান, আমি রাশিটাকে লিখে ফেলি। এই রাশিটা এখানে আছে দেখো কি x³ - 3x² প্লাস কত আছে দেখো 1, এবং নিচে দিয়ে আছে দেখো
এক্স ইন্টু ওয়ান মাইনাসের এক্স, এখানে আমি অতএব দিব। আর অর্থাৎ প্রথমে আমাদের এই যে বাম পাশে যে রাশিটা আছে জি অফ ওয়ান মাইনাস এক্স, এই মানটাকে আমাদের আগে বের করতে হবে। অর্থাৎ জি অফ ওয়ান মাইনাস এক্সটাকে আমরা যদি বের করি, দেখো আমি এটা কি করলাম, জি অফ ওয়ান মাইনাস এক্স লিখলাম, এই যে ডান পাশে সমান দিলাম। এখন এই বাম পাশে যেখানে এক্স আছে সেখানে আমি যেহেতু ওয়ান মাইনাস এক্স বসাইছি, এই জন্য আমাদের ডান পাশে যেখানে যেখানে এক্স আছে সব জায়গায় এই ওয়ান বাই এক্স বসবে এবং এটার সাথে আমরা পাওয়ারগুলো ব্যবহার করে দিব। তাহলে প্রথমে দেখো আমাদের এক্স কিউব ছিল, এক্স কিউবের জায়গায় আমরা এবার ওয়ান বাই এক্স লিখবো। এই যে লিখে আমরা মাথার পর একটা কিউব দিয়ে দিলাম। এরপরে মাইনাস দেখো থ্রি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, অর্থাৎ ওয়ান বাই কত আছে এক্স, এর সাথে আমি স্কোয়ার দিয়ে দিলাম। এরপরে লাস্টে আছে প্লাসের ওয়ান। দেখো তোমরা মান বসানোটা বুঝছো কিনা। দেখো বন্ধুরা, বাম পাশে যেহেতু উপরে এক্স আছে, এক্স এর নিচে আমরা ওয়ান বাই এক্স লিখছি, অর্থাৎ ডান পাশে যেখানে যেখানে এক্স থাকবে সেখানে আমরা ওয়ান বাই এক্স লিখবো এবং পাওয়ার গুলো ব্যবহার করে দিব। তাহলে দেখো আমরা উপরে মানটা বসাইছি, একটু হিজিবিজি হইতেছে দেখে নিও। আমাদের নিচে দেখো এক্স আছে, এক্স এর জায়গায় তাহলে আমরা কি লিখবো, এরকম ওয়ান বাই এক্স লিখবো। দেখো এই যে ওয়ান বাই এক্স লিখলাম, মাইনাস ব্র্যাকেটের ভিতর ওয়ান, মাইনাস আবার এক্স আছে এখানেও ওয়ান বাই এক্স লিখলাম। এখন লক্ষ্য করো আমাদের এখানে দেখো এক্স ছিল, সেখানে আমি ওয়ান বাই এক্স লিখছি, ব্র্যাকেট দিছি ওয়ান মাইনাস এক্স ইজ ওয়ান, মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা লিখছি। এখন আমাদের যে কাজটা করতে হবে একটু ফাঁকা রাখা, নাহলে বেশি হিজিবিজি হবে। এখন আমরা উপরে যেটা আছে পাওয়ারের কাজটা করব। দেখো ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ানের পাওয়ার লক্ষ্য করে যাই হোক ওয়ানই থাকবে, আর নিচে এক্স আছে, এক্স এর পাওয়ার এই জন্য ওয়ান বাই কিউব হবে। এরপরে মাইনাস লক্ষ্য করো আমাদের এইখানে আছে দেখো থ্রি ইন্টু ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, অর্থাৎ উপরে ওয়ান কি স্কোয়ার করলে যেহেতু ওয়ান হয় তাকে তিন গুণ অবস্থা আছে, আমরা তিন গুণ করে দিব একবারে। তাহলে উপরে লিখলাম তিন এবং নিচে লিখলাম এক্স স্কোয়ার প্লাস, এখানে লক্ষ্য করো আমাদের ডান পাশে কত ওয়ান আছে উপরে, এবং নিচে দেখো আমরা দুই ভাবে কাজ করতে পারি, এই ওয়ান বাই এক্স দিয়ে গুণ করে ব্র্যাকেট তুলে ফেলতে পারি, আবার ব্র্যাকেটের লসাগু করে তাও করতে পারি, তবে একবারে গুণ করে দেওয়া ভালো। ওয়ান বাই এক্স দিয়ে যদি আমরা ওয়ান কে গুণ করি তাহলে হবে হলো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর ওয়ান বাই এক্স গুণ করলে উপরে ওয়ান অক্ষে ওয়ান, আর নিচে এক্স আর এক্স গুণ করলে হবে না এক্স স্কোয়ার। এখন লক্ষ্য করো আমাদের এইখানে যে কাজটা করতে হবে, আমাদের উপরে লসাগু করে সরলীকরণ করতে হবে। অর্থাৎ প্রথমটা নিচে আছে এক্স কিউব, দ্বিতীয় রাশির নিচে আছে এক্স স্কোয়ার, তৃতীয় রাশিটা ছিল ওয়ান, অর্থাৎ নিচে কিছু নাই। তাহলে এই দুইটা রাশির ভিতরে এক্স কিউবটা হলো বড়, এই জন্য আমাদের লসাগু হলো এক্স কিউব, তাহলে এক্স কিউব লসাগু নিলাম। এখন দেখো এক্স কিউব এক্স কিউব ভাগ করলে বাদ, এনে আমাদের উপরে যা আছে তাই হবে ওয়ান। এরপরে দেখো মাইনাস দিলাম, আমাদের এখানে এক্স স্কোয়ার, অর্থাৎ দেখো নিচে এই এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা এক্স কিউব ভাগ করি একটা এক্স থাকে, সেটা উপরে তিনের সাথে গুণ হবে, তাইলে হবে থ্রি এক্স। এরপরে দেখো প্লাস দিলাম, এখন এখানে ওয়ানের নিচে কিছু নাই মানে ওয়ান আছে, ওয়ান দিয়ে এক্স কিউবকে গুণ করলে তাহলে হবে হলো এক্স কিউব। এটা হলো আমাদের উপরে কাজ হলো, আমরা নিচেও লসাগু করবো। আর নিচে দেখো কি আছে, একটা ওয়ানের নিচে একটা আছে এক্স আর একটা আছে এক্স স্কোয়ার, এই দুটোর ভিতরে এক্স স্কোয়ারটা বড়, তাহলে আমরা এই বড়টাকে লসাগু নিলাম। তাহলে এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ারকে ভাগ করি একটা এক্স থাকে, মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ভাগের বাদ উপরে ওয়ান আছে, সেই আমাদের ওয়ানটাই হবে। লক্ষ্য করে ওয়ান লিখলাম। এরপরে যে কাজটা করব, আমরা এই যে দাগ দিলাম, দাগ দিয়ে উপরের রাশিটাকে আগে লিখবো ওয়ান মাইনাস দেখো থ্রি এক্স প্লাস আসলে এক্স কিউব, আর নিচে আসলে আমাদের এক্স কিউব। এখন এই রাশিটাকে গুণ দিলে আমাদের নিচের রাশিটা কি হবে, উল্টে যাবে, তাহলে উপরে যাবে এক্স স্কোয়ার আর নিচে যাবে এক্স মাইনাস কত ওয়ান। এখন লক্ষ্য করো আমাদের এই এক্স স্কোয়ার দিয়ে যদি এক্স কিউবকে কাটি তাহলে আমাদের আর একটা এক্স থাকে, তাহলে এখানে আমাদের যে কাজটা হইতেছে লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আমাদের হইতেছিল ওয়ান মাইনাস এর হলো থ্রি এক্স আর আসলে এক্স হলো কিউব, আর নিচে রয়েছে এক্স ইন্টু এক্স মাইনাসের হলো ওয়ান। এটা আমাদের প্রথম বাম পাশের অংশের কাজ। দেখো আমাদের বাম পাশের অংশের কাজ কিন্তু এটা হয়েছে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব, নিচে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটা কিন্তু আমাদের প্রথম অংশের কাজটা শেষ হয়ে গেল। আমাদের কিন্তু দ্বিতীয় অংশ আরো একটা অংশ আছে, আমাদের এই যে জি অফ ওয়ান মাইনাস এক্স, এই রাশিটার মান বের করতে হবে। এই মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের দুটো রাশির কাজ সমান হবে। এখন এই কাজটা করতে গেলে আমরা এই পাশের অংশে করব, এই জন্য এই পাশের এই অংশটাকে আমরা একটু নীল মার্কার দিয়ে একটু মার্ক করে রাখি, যাতে আমাদের একটার সাথে আরেকটা না মিলে যায়। ধরো আমি এই পাশে বাম পাশে এই অংশটা লিখলাম এটা। এরপর আমরা যে কাজটা করব, আমাদের নতুন করে জি অফ ওয়ান মাইনাস এক্স এর মান বের করতে হবে। আমরা ইচ্ছা করলে একবারে আবার এটা লিখেও কাজ করতে পারি, আবার সরাসরি আমরা একবারে অতএব জি অফ ওয়ান মাইনাস এক্স লিখেও
কাজটা করে ফেলতে পারি। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা ইচ্ছা করলে কি করতে পারি বলছি, যে দেখো দেওয়া আছে, আবার এই রাশিটা লেখা তারপরে মান বসাতে পারি, বা আমরা ইচ্ছা করলে একবারে আবার লিখে সেরে কিন্তু বাকি কাজটা করে ফেলতে পারি। তাহলে ইচ্ছা করলে আমরা ধরো এখানে আবার লিখলাম, আবার লিখে আমরা একবার এই মানটা বসাই দিতে পারি। আমাদের দ্বিতীয় যে রাশিটার মান বসাইতে হবে, দেখো আবার দ্বিতীয় রাশিটার মানটা হলো কোনটা, জি অফ 1 মাইনাস এক্স। তাহলে আমরা এই যে এখানে লিখলাম জি অফ 1 মাইনাস এর এক্স, এই যে আমি সমান দিলাম, সমান দিয়ে সেটা আমি কিন্তু এখন উপরের রাশিতে যাব, তখন এখানে এক্স কিউব আছে, তাহলে এক্স কিউবের জায়গায় আমি লিখবো 1 মাইনাস এক্স। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এখানে হলো 1 মাইনাস এক্স, এই যে আমি ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম। এরপর আমাদের আছে মাইনাস 3x স্কোয়ার, অর্থাৎ মাইনাস 3 লিখলাম, এক্স স্কোয়ার আছে, এক্স এর জায়গায় আমরা লিখবো 1 মাইনাস এক্স এর সাথে স্কোয়ার। এরপর আমাদের আছে হলো প্লাসের কত, দেখো 1, এটা লিখলাম। নিচে আছে হলো আমাদের প্রথমে এক্স, এক্স কে তাহলে কিন্তু আমি এখানে লিখবো 1 মাইনাস এর এক্স, তোমরা একটু লক্ষ্য করে দেখো। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটে 1 মাইনাস এক্স, আমি ব্র্যাকেটে 1 লিখলাম মাইনাস, আর এই 1 মাইনাস এক্সটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম। এখানে আমি দেখো সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে মানটা বসাই দিছি। আমাদের এখন এই রাশিটাকে যদি আমরা সূত্রে ভাঙাই ফেলতে পারি, তাহলে আমরা বাকি কাজগুলা কিন্তু করতে পারবো। আবার এটা আমরা তুলে নিতে পারতাম, যেহেতু বড় অঙ্কের জন্য তুললাম না, আমরা একবারে 0 মাইনাস এখানে দেখে দেখে বসাই দিছি। তাহলে প্রথমে দেখো যেমন এক্স কিউব ছিল, সেই জায়গায় আমরা লিখছি 1 মাইনাস এক্স কিউব, মাইনাস 3x স্কোয়ার ছিল, আমরা মাইনাস 3 এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স হোল স্কোয়ার দিয়ে দিছি। এরপরে প্লাস 1 আছে, প্লাস 1 লিখছি। এরপরে নিচে দেখো এক্স ইন্টু 1 মাইনাস এক্স ছিল, আমরা সেখানে এক্স প্রথমে এক্স আছে, এক্স এর জায়গায় 1 মাইনাস এক্স লিখছি, সেকেন্ড ব্র্যাকেট দিছি, 1 মাইনাস এক্স আছে, 1 মাইনাস এক্স এর জায়গায় আমরা 1 মাইনাস এক্স লিখছি। এরপর আমাদের এইটাকে যদি আমরা সূত্রে ভাঙাই ফেলতে পারি, তাহলে আমাদের অঙ্কের কাজটা হবে। তাহলে দেখো আমাদের নিচ পর্যন্ত যেহেতু চলে গেছে, আমরা এই বাকি অংশটাকে আমরা একটু এই বামের দিকে নিয়ে আসবো। তাহলে বামের দিকে যদি আমরা এখানে নিয়ে আসি, লক্ষ্য করো আমরা এখানে সূত্রে ভাঙাই ফেলবো। শুধুমাত্র এই সমানের পরের কাজটা আমরা করব। এই সমানের পরের কাজটা যদি আমরা করতে যাই, দেখো আমাদের যেমন প্রথমে যেটা আছে, আমাদের এখানে হয়তো আটানো যাবে না, আমরা এখানে একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এইখান থেকে শুরু করি। দেখো একটু ছোট ছোট করে লিখবো, এই যে আমি দাগটা অনেক বড় করে দিলাম। এখন দেখো প্রথমে আছে 1 মাইনাস এক্স হোল কিউব, অর্থাৎ এটাকে আমরা কিউবের সূত্রে ফেলবো। আমরা তাহলে প্রথমে দিলাম 1a কিউব, দেখো মাইনাস 3 ইন্টু a স্কোয়ার ইন্টু কিবি প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার মাইনাসের বি কিউব। তাহলে দেখো 1 মাইনাস এক্স হোল কিউব এর সূত্রে ফেলছি, কিন্তু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এরপর দেখো আমাদের মাইনাস 3 আছে, তাহলে আমি যে মাইনাস 3 লিখলাম, আমরা ব্র্যাকেটে 1 মাইনাস এক্স হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, অর্থাৎ ব্র্যাকেটে দেখো লিখবো কি a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস কত, দেখো বি স্কোয়ার। এটা কিন্তু ব্র্যাকেটের কাজ শেষ, লাস্টে আমাদের আছে হলো প্লাসের 1। আমাদের এখানে লেখাটাই ভালো হয়েছে, নাহলে আটানো যাইতো না। আর নিচে লক্ষ্য করো আমাদের কি আছে, নিচে আছে 1 মাইনাস এর এক্স, একটা ব্র্যাকেটে দিলাম, আর একটা ব্র্যাকেট আছে 1, আমরা প্রথম 1 লিখলাম। এরপর দেখো এই যে মাইনাস 1 দিয়ে 1 মাইনাস এক্স কে গুণ করবো, তাহলে মাইনাস 1 দিয়ে 1 কে গুণ করলে হবে হলো মাইনাসের 1, আর এটা হবে মাইনাস প্লাসের কত এক্স। আমরা এটাকে ভাঙাই ফেললাম। এরপরে লক্ষ্য করো বন্ধুরা, দেখো আমাদের এখন কি হয় এটা ভাঙাইলে, দেখো 1 কে কিউব করলে 1 হয়, মাইনাস 3 এক স্কোয়ার করলে 1 হয়, তাহলে হলো মাইনাসের 3x প্লাস 3 অক্ষে 3 এক্স স্কোয়ার, অর্থাৎ 3x স্কোয়ার মাইনাসের হলো এক্স কিউব। লক্ষ্য করো মাইনাস 3, এখানে কিন্তু 3 যে 1 a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ারের সাথে 3 কিন্তু গুণ অবস্থায় আছে, আমরা কিন্তু একবারে দুটো কাজ করব, এটা ব্র্যাকেটের ভিতরে ভাঙাবো, আবার মাইনাস 3 দিয়ে গুণ করে ফেলবো। সেই হিসেবে দেখো আমাদের প্রথমে 1 কি স্কোয়ার করলে 1 হয়, তাকে 3 দিয়ে গুণ করলে হবে মাইনাসের কত 3। এরপরে লক্ষ্য করে এই মাইনাস 3 আর এই মাইনাস, তাহলে আমরা আগে গুণ করি, মাইনাসে প্লাস 3 দুগুণে কত 6, সাথে কিন্তু এক্স হলো। তাহলে দেখো 3 আর এই 2 গুণ করলাম, এই মাইনাসে প্লাস 3 দুগুণে 6x। এরপর লক্ষ্য করে এখানে প্লাস আছে মাইনাস হবে, অর্থাৎ 3 দিয়ে এক্স স্কোয়ারকে গুণ, তাহলে আমি এই যে 3x স্কোয়ার গুণ করলাম প্লাস লাস্টে আমাদের 1 আছে, 1টা লিখলাম, এবং নিচে ব্র্যাকেটে দেখো এই প্লাস 1 মাইনাস 1 কি হবে
কাটা যাবে, তাহলে আমাদের থাকলো কি 1 মাইনাসের এক্স থাকলো, এর সাথে ইনটু অবস্থায় থাকলো হলো প্লাসের এক্স, প্লাস এলে আর প্লাস চিহ্ন দিতে হবে না, শুধু এক্স লিখতে হবে, এবং মাইনাস হলে আমরা এটা ব্র্যাকেটে দিতাম। এরপর আমাদের উপরে যে কাজটা করতে হবে, আমরা উপরে দেখো যোগ বিয়োগের কাজগুলা করে ফেলবো। আমাদের এই যে মানটা হয়েছে এটার সাথে মিলে আমরা কাজ করব। দেখো আমাদের প্রথমে আসছিল এক্স স্কোয়ার, তবে তার আগে আমরা একটা কাজ করি, আমাদের এই প্লাস 3x স্কোয়ার আর মাইনাস 3x স্কোয়ার কাটা গেছে, এটা আমরা আগে কাটাকাটি করি। এখন দেখো আমাদের প্রমাণ বাম পাশে যে মান রয়েছে প্রথম আসলে 1, অর্থাৎ সংখ্যার কাজ করতে হবে, তাহলে আমরা সংখ্যার কাজ করি। দেখো প্লাসের 1 আর এই এখানে প্লাসের 1, তাহলে প্লাসের 2 হয়, আর এখানে মাইনাসের 3 আছে, অর্থাৎ এটা যোগ বিয়োগ করলে আমাদের হইতেছিল মাইনাসের কত 1 লিখলাম। এরপর আমাদের এক্স এর কাজ করতে হবে। দেখো আমাদের এখানে আছে মাইনাসের 3x, এখানে আছে প্লাসের 6x, অর্থাৎ প্লাস 6x থেকে মাইনাসের 3x বাদ গেলে আমাদের এখানে থাকবে হলো প্লাসের কয়টা এক্স, 3x থাকলো। এরপর আমাদের যে রাশিটা আছে দেখো এই যে মাইনাস এক্স কিউব, আর কিছু নাই কিন্তু, তাহলে মাইনাসের এক্স কিউব লিখে দিলাম, আমরা এটা মুছে দিলাম। আর নিচে আমাদের যেটা আছে আমরা এক্সটাকে ব্র্যাকেটের আগে নিয়ে আসলাম আর ব্র্যাকেটে লিখলাম 1 মাইনাস এক্স। এখন দেখো আমাদের এখানে বাম পাশ ডান পাশ তো মিলতে হবে, অর্থাৎ এখানে দেখো 1 প্লাসের মাইনাস এক্স আর প্লাস এক্স কিউবের সাথে আমাদের মাইনাস 1 আছে, এই জন্য শুরুতে মাইনাসটাকে আমরা কমন নিব। লক্ষ্য করো মাইনাস কমন নিলে আমাদের এখানে 1 আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে হলো 3x, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে এক্স কত কিউব। লক্ষ্য করো আমাদের মাইনাস কমন নিতে হয়েছে। এখন এই উপরে যেহেতু আমরা মাইনাস কমন নিছি, এই মাইনাস আমাদের অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ এই মাইনাসকে বাদ দিতে হলে আমাদের নিচেও কিন্তু মাইনাস কমন নিতে হবে। আর নিচে মাইনাস কমন না নিলে দেখো আমাদের এই যে বাম পাশের অংশ হচ্ছিল এক্স ইন্টু এক্স মাইনাস 1, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কিন্তু এক্স আগে 1 হলো পরে, আর আমাদের কিন্তু এক্স পরে 1 আগে, এটাকে সাধারণ জন্য এমনিতেই মাইনাস কমন নিতে হবে। তাহলে আমরা এই যে মাইনাস কমন নিলাম, এক্স থাকলো, আর এটা কি হলো আমাদের এক্স মাইনাস এই 1টা আমাদের পরে চলে আসলো। তাহলে লক্ষ্য করো আমাদের উপরের সাথে মিলে যাবে। এখন যে কাজটা আমরা করবো এই মাইনাস আমাদের কাটা অথবা বাদ, অর্থাৎ আমরা সমান এখন যেটা লিখবো 1 মাইনাসের 3x প্লাসের হলো কত হলো এক্স কিউব, আর আমাদের নিচে হলো এক্স ইন্টু এক্স মাইনাসের কত 1। এখন দেখো অর্থাৎ এই যে বাম পাশের যে রাশিটার মান ডান পাশের রাশিটার মান কিন্তু আমাদের একই হয়েছে, এই জন্য আমরা নিচে এইভাবে লিখে দিতে পারি। অতএব আমাদের জি অফ প্রথমে ছিল কি বাম পাশে 1/x সমান জি অফ 1, আমাদের কি লিখতে হইতেছে জি অফ 1 মাইনাসের এক্স, এটা হলো আমাদের কি লিখবো দেখাইতে বলছে, এই জন্য শর্ট লিখবো। অর্থাৎ আমাদের একটু মার্কার দিয়ে আটকায় রাখলাম একই রাশিতে, আমাদের এখানে আমরা ব্র্যাকেটে কি লিখে দিব SHOWED শর্ট। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এই অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের বইয়ের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, দেওয়া আছে, এটা হলো 37 পৃষ্ঠার 23 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, একদম হুবহু সেই অঙ্কটাই দিয়েছে এখানে। একদম বাসায় যদি তোমরা একবার প্র্যাকটিস করো তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা পারবা। এখানে শুধু সূত্রের কাজ আছে আর প্লাস মাইনাসের কাজ আছে, তাছাড়া কিন্তু আর কোনো কাজ নাই, ফাংশনের কাজ, তাই রাশিগুলো বাংলায় একটু বড় হয়েছে। তোমরা প্র্যাকটিস করলে কিন্তু এই অঙ্ক আশা করি পেরে যাবা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা তোমাদের কিন্তু অঙ্কটা তোলা হয়ে গেছে, দেখে ফেলবা। আর আমি তোমাদের কিন্তু যেটা বলছিলাম যে অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করবা, আর এটা কিন্তু একেবারেই নতুন অঙ্ক তোমাদের জন্য। অনেকে তোমরা এখনো বোর্ডের মানে সাপ্লিমেন্ট কিনো নাই বা টেস্ট প্যাড মানে কিছু পাও নাই, অর্থাৎ এই যে 26 সালের যে সম্প্রতি পরীক্ষাটা হয়ে গেল সেই 26 সালের প্রশ্ন, এটা তোমাদের অনেকের কাছেই প্রশ্ন নাই। আমি এর জন্য পুরো প্রশ্নটাকে তুলে রেখে তারপর তোমাদের কাজ করছি। আমি এটা ফেসবুকে সরাসরি প্রশ্ন এবং সলভ এই প্রশ্ন ছবিগুলো দিয়ে দেবো ভিডিওর সাথে, তোমরা দয়া করে দেখে নিবা, মিলাই নেবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে প্রিয় বন্ধুরা আমাদের আজকের অঙ্ক কিন্তু এখানে শেষ হইতেছে, তবে আমি ক্লাসটা শেষে আরেকটা কাজ করব, সেটা হইতেছিল দেখো আমরা শুরুতেই কিন্তু মৌলিক সংখ্যা নিয়ে কাজ করছিলাম। দেখো যে 11, 13, 17, 19 মৌলিক সংখ্যা, অর্থাৎ আমাদের একটা সূত্র আছে যে ওই সূত্রটা ব্যবহার করে আমরা পৃথিবীর সমস্ত মৌলিক সংখ্যাকে খুব সহজে নির্ণয় করে ফেলতে পারবো। শর্টকাট টেকনিকে আমি এটা তোমাদের শিখাবো, তবে এই ক্লাসটা শেষ হওয়ার পরে সেটা।
তাহলে আমি এখন এটাকে আগে মুছে ফেলবো, তারপরে তোমাদেরকে ওইটা শিখাবো। তাহলে প্রিয় বন্ধুরা, আমি এটাকে মুছে ফেললাম, এটা থাকুক। এখন আমাদের শুধু সলভ থাকবে। আর আমি ওইটা শেখানোর জন্য এই পুরো অংশটাকে মুছে দেবো, শুধুমাত্র ওই অংশটাই থাকবে, আমাদের এই চিত্রটা এখন আর লাগবে না। এটাকে আমি মুছে দিলাম সবকিছু। আমি এখন যে ক্লাসটা তোমাদের জন্য করব, আগের এই ক্লাসটাকে আগে শেষ করবে, তারপরে তোমাদের পরের ক্লাসটা নেব। এটাও আমরা লাইভে আসবো।